দয়া করে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার কিছুই করার দরকার নেই। ভিডিওটা দেখবেন আর বুঝে যাবেন যে কি বলতেছে। আর বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী যারা আছে তাদের হাতে যদি ভিডিওটা পড়ে তারা মনোযোগ দিয়ে দেখবেন। প্লিজ ভিডিওটা দেখে যাবেন। এখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন। আমরা এখানে প্রায় 50,000 উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাজিদ, বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই। আপনারা যান না, একটু সামনে যান, আপনারা একটু যান না, 5-10 হাজার লোক যান, বুলডোজারটা নিয়ে আসেন। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকিয়ে দিয়েছে আর কি। সেনাবাহিনী আপনারা যান ওইখানে, আপনারা যান ওইখানে। কেন সেনাবাহিনী কে? আমি তো সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা এখন ওইটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগে যান, নিজেরা আগান, আপনারা একটু আগে যান, তাদেরকে নিয়ে আসেন। সেখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীরা এটার দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দিবে। আর আর এখানে কোনো উপদেষ্টারা আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। এই সিটি কর্পোরেশনে কিছু বুলেট আছে, আসিফ মাহমুদ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতো, কিন্তু তিনি আমাদেরকে কোনো প্রকার ভাই, ওনাদের সব কাজ তো আর ওনাদেরও তো অনেক কাজ আছে, ওরা তো আর সব কাজ আপনারা এখানে যে করে দিবে না। এখন এই কাজটা আপনারা করেন, যেহেতু বুলডোজার আসছে এবং বুলডোজার। জি ভাই। আচ্ছা, এমনি মানে বুলডোজার। জি ভাই, এমনিতে 32 নম্বরের অবস্থা কি, এটা একটু বলেন, ওইখানে কি হচ্ছে? 32 নম্বরে বিশটা বিল্ডিং এর মধ্যে আগুন চালিয়ে দিচ্ছে ছাত্র জনতা, আর এখানে 50,000 উপরে মানুষ আছে আর কি।